নমস্কার বন্ধুরা, এখন যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা একটা আগের ভিডিওর সাথে অনেকটা সামঞ্জস্য রেখে ভিডিওটা বানিয়েছি। বন্ধুরা দেখুন, এখানের মধ্যে দেখুন বন্ধুরা, আমি একটা যে চিত্রটা এঁকেছি এটা শুধু এটার দিকে ফোকাস করুন। এই যে চিত্রটা, এটা কি আমরা জানি এটা কি শিলা। আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি এটা কি শিলা। আসুন তাহলে বন্ধুরা, আপনি কি দেখেছেন? শিলা। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এই শিলাটা কিভাবে তৈরি হচ্ছে, এই শিলাটা বা কীভাবে সৃষ্টি হয়েছে। এটা যে এই শিলা কিংবা এই যে পাথরটা দেখেছো বন্ধুরা, জানো এটা একসময় গরম লাভা ছিল। এটা অনেক একটা সময় কী ছিল? গরম লাভা ছিল। আবার এই লাভায় একদিন পাহাড় হয়ে যাবে। তাহলে প্রথম কী ছিল? একটা বড় যে শিলা যে আমি দেখিয়েছি বন্ধুরা, শিলা বা পাথর, সেটা একসময় কী ছিল? গরম লাভা ছিল। সেটা কী ছিল? অনেকটা গরম লাভা ছিল। কিন্তু একসময় সেটা আবার কিসে পরিণত হয়েছে বন্ধুরা? সেটা আবার একসময় পরিণত হয়েছে পাহাড়ে। তাহলে জিনিসটা কী বোঝাতে চেয়েছি? জিনিসটা চেয়েছি একটা সিস্টেম, একটা সাইকেল, যে সাইকেলের মধ্য দিয়ে বন্ধুরা পাথরের জন্ম, মৃত্যু, আবার জন্মের একটা গোলচক্র। অর্থাৎ একটা পাথর কোথা থেকে সৃষ্টি হচ্ছে বন্ধুরা? গলিত লাভা থেকে। গলিত লাভা শক্ত হয়ে একটা পাথর হয়েছে, পাথরটাকে কিসে পরিণত হয়েছে? একটা বড় পাহাড়ে। তাহলে আমি এটা বোঝাতে চেয়েছি যে বন্ধুরা, শিলাচক্র হলো পাথরের জন্ম। এখানে যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে গিয়ে শিলাচক্র। তাহলে শিলাচক্রটা কি বন্ধুরা? শিলাচক্র হলো পাথরের জন্ম, মৃত্যু আর আবার জন্মের একটা গোল চক্র। এই যে এখানে দেখুন বন্ধুরা, আমি চিত্রের আকারে দেখে দিয়েছি। দেখুন প্রথমটা দেখুন, এখানে এই যে চিত্রের মধ্যে দেখুন আগ্নেয় শিলা। তাহলে আমরা জানি শিলা মূলত 3 প্রকার শিলা। তার মধ্যে প্রথমটা কি? আগ্নেয় শিলা, তারপরে কি? পাললিক শিলা, আর লাস্টে কোনটা হয়েছে? রূপান্তরিত শিলা। এখানে দেখুন বন্ধুরা, আগ্নেয় শিলা কি? যে শিলা মাটির নিচে গরম লাভা ঠান্ডা হয়ে শক্ত হয়ে প্রথম পাথর তৈরি করে। তাহলে কোনটা আগ্নেয় শিলা? শর্টকাটে বলতে গেলে মাটির নিচে গরম লাভা ঠান্ডা হয়ে শক্ত হয়ে প্রথম পাথর তৈরি করে, সেটা কি? আগ্নেয় শিলা। পাললিক কোনটা বন্ধুরা? পাললিক শিলা হচ্ছে কি বন্ধুরা, রোদ, পাথর, বৃষ্টি, বাতাসে ভেঙে ছোট ছোট টুকরো হয়ে নদীর মাধ্যমে এক জায়গায় জমে চাপে আবার নতুন পাথর হয়। তখন সেটাকে আমরা কি বলি বন্ধুরা? পাললিক শিলা। যেমন বেলে পাথর। তাহলে এখানে কোন ফোর্সগুলো কাজ করছে বন্ধুরা? এখানে ফোর্স কাজ করছে হচ্ছে গিয়ে রিভার অ্যাকশন, বা এখানে ওয়েদারিং যে কন্ডিশনটা কি বন্ধুরা, এখানে খুবটা বেশি কাজ করে কোন শিলার মধ্যে? পাললিক। উদাহরণ কি? বেলে পাথর। তাহলে রূপান্তরিত কি? রূপান্তরিত হচ্ছে গিয়ে এই যে দুইটা যে শিলার যে অংশগুলো বা বিভিন্ন রকম যে উদাহরণগুলো শিলাগুলো, সেটা আগ্নেয়ের হোক কিংবা পাললিক, সেগুলো পাথরগুলো মাটির গভীরে গিয়ে, এই যে আগ্নেয় শিলা, পাললিক শিলা মাটির গভীরে গিয়ে প্রচণ্ড তাপ ও চাপ, দুটা জিনিস বন্ধুরা মনে রাখবে, প্রচণ্ড চাপ আর প্রচণ্ড তাপে পাথর হয়ে যায়, মানে রূপ বদল করে নতুন পাথর হয়ে যায়। তখন তাকে কি বলা হয়? রূপান্তরিত শিলা। সেটাকে কি বলা হয়? রূপান্তরিত শিলা। এখানে দেখুন বন্ধুরা, এই যে আগ্নেয় শিলা, যে আদি শিলা বা প্রাথমিক শিলা, সেই শিলাটা দেখুন এখানে কি হয়েছে, দেখুন পলিতে পরিণত হয়েছে। কিভাবে? ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয় হয়ে। ক্ষয়প্রাপ্ত আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কিসে পরিণত হচ্ছে? পলিতে। পলিটাকে কী হচ্ছে? পলি। এবার আগ্নেয় শিলা একটা জিনিস দেখুন বন্ধুরা, তাপে আর চাপে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে তো? আগ্নেয়শিলা একটা পোর্শন কী হয়েছে? পলিতে পরিণত হয়েছে, একটা তাপে আর চাপে রূপান্তরিত হয়েছে। আবার এখানে দেখুন, এই যে পলির একটা অংশ কোথায় জমা হয়েছে বন্ধুরা? রূপান্তরিত শিলা। এই যে পলি প্রচণ্ড তাপে আর চাপে কী পরিণত হচ্ছে? রূপান্তরিত শিলা। আবার এই পলি বিভিন্ন রকম পদার্থের দ্বারা পাললিক শিলায় পরিণত হয়েছে। পাললিক শিলা তাপ ও চাপের দ্বারা রূপান্তর হয়েছে। রূপান্তরিত শিলা শীতলীকরণ ও কাঠিন্য ভবনের কারণে আগ্নেয়শিলায় পরিণত হচ্ছে। এই যে পাথর কিংবা শিলার যে জন্মান্তর, জন্ম, মৃত্যু, আবার জন্মের যে পুনর্ভবন, সেটাকে আমরা কি বলি? শিলা চক্র। প্রথম আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কী হয়েছে? পলিতে পরিণত হয়েছে। পলি সঞ্চিত হয়ে চাপে তাপে রূপান্তরিত হয়েছে। পলি বিভিন্ন রকম ফোর্সের দ্বারা পাললিক শিলায় পরিণত হচ্ছে। পাললিক শিলা তাপে ও চাপের দ্বারা রূপান্তরিত হচ্ছে। রূপান্তরিত শিলা আবার একসময় কী হয় বন্ধুরা? বিভিন্ন রকম ফোর্সের কারণে বা জমা হয়ে বছরের পর বছর ভূ আলোড়নে
ভূগর্ভে প্রবেশ করে রূপান্তরিত হয়ে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত অপসারিত হয়ে সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে নতুন কী সৃষ্টি করে বন্ধুরা? শিলা সৃষ্টি করে। সেটা হচ্ছে গিয়ে শিলাচক্র। এই শিলাচক্রের মধ্যে থেকে বন্ধুরা আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন দিয়েছি, দেখুন প্রতিবারের মতো। শিলাচক্রের চালিকা শক্তি কী? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন ত্রিপুরার টেট কিংবা পিজিটির জন্য। শিলাচক্রের চালিকা শক্তি পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ও সূর্যের তাপ। শিলাচক্র শুরু হয় ম্যাগমা বা স্ল্যাশ দিয়ে আমি দিয়েছি দেখুন, লাভা ঠান্ডা হয়ে। শিলাচক্র ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে। ম্যাগমা ঠান্ডা হয়ে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা ভেঙে পলি বা সেডিমেন্ট তৈরি করে। পাললিক ও আগ্নেয় শিলা তাপ ও চাপে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা গলে গেলে ম্যাগমা চক্র সম্পূর্ণ হয়। রূপান্তরিত শিলা গলে গেলে ম্যাগমা চক্র সম্পূর্ণ হয়। শিলাচক্রে কোন প্রক্রিয়ায় পাললিক শিলা তৈরি হয়? কোন প্রক্রিয়া বন্ধুরা? লিথিফিকেশন। লিথিফিকেশন টেক্সট বুকের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্ধুরা এটা। মার্বেল আবার গলে গেলে কি পরিণত হয়? ম্যাগমা হবে। এটা খুব ইম্পর্টেন্ট। মার্বেল, আপনারা বন্ধুরা বলবেন যে মার্বেল কোন শিলার রূপ, কোথার থেকে এসেছে? তাহলে মার্বেল আবার গলে গেলে কি পরিণত হয়? ম্যাগমা। ম্যাগমা হচ্ছে গিয়ে আবার সে আগ্নেয় শিলার রূপ। ধন্যবাদ বন্ধুরা।